এই যে দেখেন, আজ আমি তেলাপিয়া মাছের ঝাল করব। তেলাপিয়া মাছের ঝাল করব, তার জন্য এই যে দেখেন গোলমরিচ, জিরা, কালো জিরা, একটু সামান্য গরম মশলা, একটা এলাচ নিয়েছি, একটু কাঠ নিয়েছি, দারুচিনি নিয়েছি সামান্য একটু, আর লবঙ্গ নিয়েছি দুইটা, আর দুইটা ভাজা ভাজা মরিচ। এগুলো এখন আমি একসাথে বেটে নেব। এই তেলাপিয়া মাছের জন্য এটা আমি এখন একসাথে বেটে নেব। আপনারা দেখেন আমি কীভাবে তেলাপিয়া মাছের ঝাল করছি। আর যে রসুন আছে আস্ত, যে রসুনগুলো ছেড়ে নিয়েছি, এগুলো বাটলাম না, এগুলো বাটবো না। পেঁয়াজ নিয়েছি বড় বড় দুইটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দেবো। এবার এগুলো মিক্স করে নেব। এভাবে মাখিয়ে ভেজে নেবো তেলাপিয়াগুলো। এবার ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দেবো। এবং তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। এবার ওই কড়াই আমি তেল দেবো। তেল দিলাম কড়াই। এর এই রসুন কুচি আর এই পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটা দেবো। হালকা একটু লবণ দেবো। লবণ দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। হালকা একটু চিনি দেবো। রসুনের কোয়াগুলো আমি বেটে দিইনি, কারণ রসুনের কোয়াগুলো বেটে দিলে পাক হয়ে যায় তরকারি বেশি। আমার শাশুড়ি মা বলেন যে রসুন বেটে তরকারিতে দিলে তরকারি পাক হয়ে যায় বেশি, আমি খেতে পারবো না, খেতে তার নাকি অসুবিধা হবে। তার জন্য আমি রসুনটা কোয়া আস্তে রাখতে বাটিনি। হ্যাঁ, একটু বেটে দিলে মাংসের মতো হয়,
তা খাই বেশি, সেটা আবার সবাই খেতে পারে না, তো এই জন্য করে আমি কড়াটা আস্তে আস্তে দিয়েছি। যারা পাকটা একটু কম খাবেন, রসুনের ছেন্ডে একটু নিতে পারেন কম, যারা তারা এইভাবে কড়া আস্তে আস্তে ছেড়ে দেবেন। মশলাটা কষে দেখুন, পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এটা ছেন বেরোচ্ছে। ভাজা হয়ে গেলে পেঁয়াজের একটা ছেন বেরোয়, রসুনের একটা ছেন বেরোয়। আমি এখানে রসুনটা বেটে দিইনি, তার জন্য পেঁয়াজের ছেনটা খুব সুন্দর বেরিয়েছে, শুধু পেঁয়াজের ছেনটাই বেরিয়েছে ভালো। আর রসুনটা হয়তো বেটে দিলে রসুনের ছেনটাও আরও সুন্দর হতো। এবারে একটু জল দেবো। পরিমাণ মতো হলুদ দেবো। শুকনো মরিচের গুঁড়া দিলাম, এই দেখেন। কারণ তেলাপিয়া মাছ ঝাল ঝাল করছি, এই জন্য একটু ঝাল দিতে হবে বেশি। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে আমার। এরা যে মশলাটা বেটে রেখেছিলাম তার হাফ আমি দেবো মশলাটা তেলে। এই যে দেখেন, আর হাফ আমি নামানোর আগে দেবো। কালারটা দেখুন। পেঁয়াজ রসুনের সাথে আমি হালকা মশলাটা একটু কষিয়ে নিলাম। তেল ওপরে চলে আসলে বুঝতে হবে কষানো হয়ে গেছে। তেলটা কি ওপরে উঠে গেছে দেখেন, এসেছে। এবার আমি জল দেবো, পরিমাণ মতো জল দিলাম। যে যেরকম ঝোল রাখবেন সেরকমই জল দেবেন। কাঁচামরিচ দিলাম 5টা। ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দেবো। এভাবে 3 মিনিট আমি ফুটাবো। তেজপাতা দিলাম 2টা। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এবার দেবো। মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দিলে কাঁচামরিচ দেওয়া ছিল, তার সেন্টটাও বেরোবে সুন্দর এবং মশলাটার সেন্টটাও বেরোবে সুন্দর। এখন 1 মিনিট পরে ঢাকনিটা আমি উঠালাম।
এবার আমি নামিয়ে নেব। এই দেখেন তেলাপিয়া মাছের ঝাল। এভাবে আপনারা তেলাপিয়া মাছ ঝোল করবেন, খুব সুন্দর লাগবে খেতে। ঝাল ঝাল ঝোল বানাবেন, ঝাল হলে ঝোলটা খুব সুন্দর লাগে খেতে।